নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আম, লিচু এই সমস্ত সিজনাল ফল বাচ্চা বড় সকলেই খেতে কিন্তু অসম্ভব পছন্দ করে। আর এবছর বাজারে বেশ ভালো মতোই লিচু পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম এই ফ্রেশ লিচু দিয়ে ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি খাওয়ার জন্য লিচুর কাস্টার্ড না হয় বানিয়ে নেওয়া যাক। আর যেমনই বলা তেমনই ভাবনা। আর নিজের ভাবনাটাকে আপনাদের সঙ্গে শেয়ার করবো না তা তো একেবারেই হতে পারে না, তাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আমার আজকের রেসিপি লিচুর কাস্টার্ড। লিচুর কাস্টার্ড বানাবার জন্য নিয়েছি এখানে লিচু। এখন তো বাজারে প্রচুর পরিমাণে লিচু পাওয়া যাচ্ছে। আর লিচু এমনই একটা ফল যেটা খেতে কিন্তু বাচ্চা বড় সকলেই ভীষণই পছন্দ করে। আর এই ফ্রেশ লিচু দিয়ে যদি কাস্টার্ড বানানো যায় তাহলে খেতে অসম্ভব ভালো লাগে। কড়াইতে দিয়ে দিলাম 250 ml দুধ। এখানে আমি নর্মাল টোন মিল্ক ব্যবহার করেছি, আপনারা চাইলে ফুল ফ্যাট মিল্কেরও ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে দুধটাকে জাল করে নেব। অপরদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 50 ml ঠান্ডা দুধ, মানে নর্মাল টেম্পারেচারে রাখা দুধ। তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এখানে কিন্তু আমি কোনো রকম কাস্টার্ড পাউডারের ব্যবহার করব না, শুধুমাত্র কর্নফ্লাওয়ার ব্যবহার করব। দুধের মধ্যে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তারপর এর মধ্যে দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স বা ভ্যানিলা এক্সট্রাক্ট। ভ্যানিলা এসেন্স কিন্তু খুব বেশি ব্যবহার করবার প্রয়োজন নেই, তাহলে আবার লিচুর যে সুন্দর একটা গন্ধ আছে সেটা নষ্ট হয়ে যাবে। ভ্যানিলা এসেন্স এবং কাস্টার্ড পাউডার আমার দুধ দিয়ে গুলে নেওয়া হয়ে গেল। অপরদিকে যে দুধটা আমি জাল করতে বসিয়ে দিয়েছিলাম সেই দুধটাও কিন্তু বেশ ঘন হয়ে গেছে। মিনিট 5-6 আমি দুধটাকে জাল দিয়ে ঘন করে নিয়েছি। এরপরে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আমি 50 ml মিল্কমেড অর্থাৎ কনডেন্স মিল্ক। মিল্কমেডের বদলে আপনারা চাইলে চিনিরও ব্যবহার করতে পারেন। চিনি দিলে আপনারা এর মধ্যে 100 গ্রাম পরিমাণে চিনি ব্যবহার করবেন। মিল্কমেডটা দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে আরও মিনিট 3 ফুটিয়ে নেব। দুধটা যতক্ষণ ফুটে ঘন হচ্ছে ততক্ষণ আমরা লিচুর খোসা ছাড়িয়ে ভেতরের বীজটাকে বের করে নেব। বেশ কয়েকদিন আগে লিচুর পায়েসের রেসিপি আপনার সঙ্গে শেয়ার করেছিলাম, মানে স্টাফড লিচুর পায়েসের রেসিপি আপনার সঙ্গে শেয়ার করেছিলাম। যাদের ভালো লেগেছে তাদের মধ্যে কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে তারা বাড়িতে বানিয়েছেন। আর যারা এখনও বাড়িতে বানাননি তাদেরকে অনুরোধ রইল রেসিপিটা এই সিজনে একবার অন্তত বাড়িতে বানান, মানে লিচু বাজারে থাকতে থাকতে একবার অন্তত বাড়িতে বানান। আমার মনে হয় এই রকম পায়েস আপনারা একবার নয় বারবার বানিয়ে খেতে চাইবেন। লিচুর খোসা ছাড়িয়ে নেওয়ার পর লিচুর ভেতরে যে বীজগুলো আছে সেগুলোকে ছাড়িয়ে নেব, আর ছাড়িয়ে একটা আলাদা বাটির মধ্যে রেখে দিচ্ছি। মোটামুটি গোটা 15 লিচু আমি ছাড়িয়ে নিয়েছি, সেগুলোকে আমি নিয়ে নিচ্ছি গ্রাইন্ডিং জারের মধ্যে। তারপরে এগুলোকে আমি পালস মোডে একটু গ্রাইন্ড করে নেব। পুরো একদম পেস্ট কিন্তু তৈরি করছি না, যাতে একটু চাঙ্ক থাকে, মানে একটু গোটা গোটা টুকরো থাকে, সেই রকমভাবে গ্রাইন্ড করে নিলাম। অপরদিকে দুধটা দেখুন আমার বেশ ঘন হয়ে গেছে। এবারে ঘন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি মিশিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা। কোনো রকম কাস্টার্ড পাউডার কিন্তু ব্যবহার করছি না, কাস্টার্ড পাউডার ছাড়াই তৈরি হয়ে যাবে লিচুর কাস্টার্ড। কর্নফ্লাওয়ার গোলা দুধের মধ্যে দিয়ে, মানে গরম দুধের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আগেই আমি লোতে করে দিয়েছিলাম। এরপরে ক্রমাগত নাড়তে নাড়তে আমাদের একটা ঘন মিশ্রণ তৈরি করে নিতে হবে। দেখবেন কর্নফ্লাওয়ার দুধের মধ্যে দিলেই ধীরে ধীরে কিন্তু ঘন হয়ে যায়। কখনোই গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে আপনারা জাল করবেন না, লো ফ্লেমে জাল করবেন, ধীরে ধীরে দেখবেন ঘন হয়ে যাবে। বেশ একটু ঘন হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। আর কাস্টার্ড এমনই একটা জিনিস, ঠান্ডা হয়ে যাওয়ার পরই কিন্তু সেটা আরও ঘন হয়ে যায়। এরপরে আমি যে গ্রাইন্ডিং জারের মধ্যে
লিচুর পাল্পগুলো আলাদা করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম এই দুধের মিশ্রণের মধ্যে। তারপরে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল কিন্তু লিচুর কাস্টার্ড। কোনো রকম কাস্টার্ড পাউডার ছাড়াই তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু লিচুর কাস্টার্ড। কাস্টার্ড পাউডারে আসলে থাকে কিন্তু কর্নফ্লাওয়ার, তার মধ্যে আরও 2-4টে জিনিস অবশ্য মেশানো থাকে। তবে এই লিচুর কাস্টার্ড বানানোর জন্য কোনো রকম কাস্টার্ড পাউডার ব্যবহার করবার প্রয়োজন নেই। লিচুর কাস্টার্ড সার্ভ করবার জন্য আমি আলাদা পাত্র নিয়ে নিয়েছি, আর সেই পাত্রের মধ্যে প্রথমেই দিয়ে দিয়েছি কিছু ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া লিচুর চাংস, আর তার মধ্যে লিচু টুকরো আপনারা বলতে পারেন, আর তার মধ্যে দিয়ে দিলাম লিচুর কাস্টার্ডটা। ওপর থেকে দিয়ে দেব আরও কিছু লিচুর টুকরো, আর যেহেতু একদম সাদা সাদা রং আছে সেই জন্য 2-4টে টুটি ফ্রুটি এখানে আমি ব্যবহার করছি। আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে টুটি ফ্রুটি দেবেন, ইচ্ছে না হলে নাও দিতে পারেন। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু লিচুর কাস্টার্ড। আজই বানিয়ে ফেলুন, যদি অবশ্য বাড়িতে লিচু থাকে, আর যদি না থাকে তাহলে আপনারা কালকেই লিচু এনে বানিয়ে ফেলুন লিচুর কাস্টার্ড। বাচ্চা বড় সকলেরই ভীষণ পছন্দ হবে। আর আজকের এই লিচুর কাস্টার্ডের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো নতুন একটি ইন্টারেস্টিং রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।